আসসালামু আলাইকুম দর্শক, আমাদের নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগতম। এবার বীরের বেশে এলো তারেক জিয়া, ক্ষমতা চলে পুরোপুরিভাবে আসতে চলেছে বিএনপির হাতে। এইমাত্র দেশে ফিরল তারেক জিয়া, কিন্তু লক্ষ লক্ষ মানুষের সমারোহ দেখে আওয়ামী লীগ নেতাকর্মীরা যেসব রয়েছে সেসব নেতাকর্মীরা দেশ থেকে পালানোর সিদ্ধান্ত নিচ্ছে। কিন্তু আওয়ামী লীগ নেতাকর্মীদের কোনোভাবে পালাতে দিবে না বিএনপি কিংবা বাংলাদেশের সাধারণ জনগণ। আওয়ামী লীগ নেতাকর্মীরা যেভাবে বাংলাদেশের সাধারণ জনগণের উপর টর্চার চালিয়েছে, সে টর্চার আবারও শোধ নিতে চায় সাধারণ জনগণ। কেননা সাধারণ জনগণ যে দুঃখে দুর্দশার মধ্য দিয়ে দেশ থেকে পালিয়েছিল কিংবা দেশে ফিরতে পারেনি, সে সকল নেতাকর্মীরাই আবারও দলে ফিরতে একের পর এক প্রস্তুতি নিচ্ছে। প্রতিটি ক্ষেত্রে যেখানে নির্বাচন ইস্যু আসলে নতুনভাবে নিজেদেরকে জানান দেওয়ার কথা, সেই নতুনভাবে জানান দেওয়ার বদলে বারে বারে বিশৃঙ্খলভাবে জানান দিতে চাচ্ছে দেশ। প্রতিটি ক্ষেত্রে যেখানে এমন অবস্থার মধ্য দিয়ে সৃষ্টি হচ্ছে দেশ, সেই অবস্থার মধ্য থেকে দলকে সাজিয়ে নিয়ে পুরোপুরিভাবে সক্ষমতা করতে প্রস্তুত নেতাকর্মীরা। একটি দল কিংবা একটি রাজনৈতিক ইস্যু যতবারই আসছে ততবারই তারা তাদের নিজেদের দায়িত্ব নিজেদের কাঁধে নিতে পুরোপুরিভাবে প্রস্তুত হয়েছে। একটি দল কিংবা একটি রাজনৈতিক ইস্যু সবসময় নিজেদের মতো করে সাজিয়ে নিতে প্রস্তুত। প্রতিটি ক্ষেত্রে যেখানে নির্বাচন ইস্যু আসলেই আওয়ামী লীগ নেতাকর্মীরা তারা তাদের দাপট দেখাতে পুরোপুরিভাবে প্রস্তুত ছিল, কিন্তু এবার আর এই নির্বাচন হবে সুষ্ঠু এবং অবাধ নির্বাচন। এই নির্বাচনের বিরুদ্ধে কেউ হাত তুলে দাঁড়ানোর মতো সামর্থ্য থাকবে না, কেননা নির্বাচন যে হবে সুষ্ঠু এবং তত্ত্বাবধায়ক সরকারের অধীনে। আর তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠিত করবে ডক্টর ইউনূস একজন ঠান্ডা মেজাজের রাজনীতিক নেতা। তার মতো নেতা হয়তোবা এই এলাকায় কিংবা এই বাংলাদেশে আর দুইটি খুঁজে পাওয়া যাবে না। রাজনীতি ইস্যু কিংবা সব ইস্যু থেকে যখন দলকে নিজের মতো করে সাজাতে প্রস্তুত পুরো দেশ, সেই দল এবার নিজের মতো করে দেশকেও সাজাতে প্রস্তুত হচ্ছে। যেহেতু এবার সরকার পতনের পর দলকে নতুন করে সাজাতে প্রস্তুত, সেই দলকে নতুনভাবে সাজিয়ে নতুন রূপে প্রকাশ করাটাই এবার শক্তিশালী দলের শক্তিপূর্ণতা প্রমাণ করে দিবে। প্রতিটি ক্ষেত্রে যেখানে নির্বাচন ইস্যু কিংবা রাজনৈতিক ইস্যু আসলে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে কাজ করার কথা ছিল, সেই নির্বাচন ইস্যু আসলে দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে কাজকর্ম ভুলে গিয়ে সকল নেতাকর্মী চায় যে দেশে যেন একটি সুষ্ঠু এবং অবাধ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই সুষ্ঠু এবং অবাধ নির্বাচনের জন্য ছাত্র জনতারাও খেপেছিল। এই ছাত্র জনতার জন্যে আওয়ামী লীগ নেতাকর্মীকে পতন ঘটাতে সক্ষম হয়েছে। না হলে হয়তোবা আওয়ামী লীগ নেতাকর্মীরা সারা জীবনই এদেশের রাজত্ব করে যেত। কিন্তু দলমল নির্বিশেষে সব কিছু ভুলে গিয়ে সকলে একত্রিত হয়ে আওয়ামী লীগ নেতাকর্মীদের পতন ঘটাতে পুরোপুরিভাবে সক্ষম হয়েছে এবং তারা